অর্ডার অর্ডার, সাক্ষীদের বয়ান শুরু করুন। আমরা কক্সবাজার থাইকা টেকনাফের দিকে অস্ত্রের চালান লইয়া যাইতেছিলাম ইউনিয়নের কাছে। এসপি জামান চৌধুরী তার লোকজন লইয়া আমগো উপরে ব্যারিকেড দেয়, গান পয়েন্টে হগল অস্ত্র দিবার কয়। এসপি জামান আমাদেরকে টাকার ভাগ দিতে চায়। আমরা রাজি না হয়ে তাকে সরে যেতে বললে সে তার লোকজন নিয়ে আক্রমণ শুরু করে। দেশের স্বার্থে আমরা গুলি চালাইবার বাধ্য হই। তার লোকজন অস্ত্র নিয়ে চলে যাবার সময় আমরা মৃত্যুর ঝুঁকি নিয়ে গুলি করতে থাকি। এসপি জামান চৌধুরী মারা যায়, কিন্তু তার লোকজন অস্ত্র নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ইন্সপেক্টর আসলাম বেগ এবং সাব ইন্সপেক্টর সাহেব আলীর সাক্ষীতে প্রমাণ হয়েছে যে এতদিনকার সমস্ত অস্ত্র লুটের হোতা ছিল জামান চৌধুরী। ডিপার্টমেন্টের বিচারে মৃত জামান চৌধুরী দেশদ্রোহী বলে চিহ্নিত হয়েছে। ইন্সপেক্টর স্যার, লাশের শরীর থেকে ব্যাস পদক খুলে নাও। ইয়েস স্যার। আপনি সরে যান, সরে যান। আমার স্বামী দেশদ্রোহী না, দয়া করুন স্যার, আমার স্বামী দেশদ্রোহী না, ওকে অসম্মান করবেন না। ও দেশের জন্য জীবন দিয়েছে। আমার স্বামী দেশপ্রেমিক ছিল, আপনি তো জানেন স্যার। আমার স্বামী দেশদ্রোহী হতে পারে না, পারে না। ও দেশের জন্য শহীদ হয়েছে। আমি ডিপার্টমেন্টের সিদ্ধান্তের বাইরে যেতে পারি না। বন্ধ করো। কার কব্বর করা হইতাছে যে দেশের লগে বেইমানি করছে? আদালত বিচার কইরা যারা দেশদ্রোহী বানাইছে ওই পবিত্র মাটিতে ওই বিশ্বাসঘাতকের লাশ স্থাপন হইব না। ভবিষ্যতে তোমাকে সন্তানেরা যখন ওই কবর দেখে জিগাইব ওই বেইমানের কবর এখানে কেন, তখন কি জবাব দিবা? কি জবাব দিবা? আর দেশদ্রোহী লোক খারাপ জিনিস, আর খারাপ জিনিসে সম্মানের সাথে দাপন হইবার পারে না। ওই লাশ উঠায়া সাগরে ফেলায় দে। ওই মহিলা একজন দেশদ্রোহীর স্ত্রী। সাধারণ মানুষের মাঝে ওকে মিশতে দেয়া যায় না, এবং তার জন্য একটা ব্যবস্থা নেওয়া হবে যাতে সবাই ওকে দেখলেই চিনতে পারে একজন বেঈমানের স্ত্রী। এই ব্যবস্থার সহজ উপায় হলো ওর চুল কেটে দেয়া।
এবার যা, তোর দেশদ্রোহীর স্বামীর কাছে যা, যা। বোন, আমি তোমাকে আর রাজাকে নিয়ে যেতে এসেছি। আমরা অন্য কোথাও গিয়ে থাকবো। না বোন, আমি যদি এখান থেকে চলে যাই আমার স্বামীর আত্মা কষ্ট পাবে, ভাববে আমিও সবার মতো দেশদ্রোহী মনে করে ওকে ছেড়ে চলে গেছি। তুমি বরং রাজাকে এখান থেকে নিয়ে যাও। কিন্তু ও তো ছোট মানুষ, তোমাকে ছাড়া কেমন করে থাকবে? আমাকে ছেড়ে থাকাটাই ওর জন্য ভালো। এখানে থাকলে আশেপাশের মানুষেরা ওর বাবার কথা স্মরণ করাতে করাতে ওকে মেরে ফেলবে। ওকে নিয়ে যাও, নিয়ে যাও ওকে। মা, আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে? না বাবা না, কে বলেছে আমি তোকে ছাড়া থাকবো? তুই তো সব সময় আমার নিঃশ্বাসের সাথে এই বুকে থাকবি। যা। ঠিক আছে মা, তুমি যখন চাও আমি চলে যাই, তখন আমি চলেই যাচ্ছি। তোমার এই পবিত্র চুল নিয়ে প্রতিজ্ঞা করছি, যেদিন বাবার সম্মান ফিরিয়ে আনতে পারবো সেদিনই ফিরে আসবো।